এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে বিকালের দিকে একটু রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমি আমার ভাইয়া আর ভাবিকে আমার প্লে বাটন বা উপলক্ষে একটা ট্রিট দিব। অনেকদিন ধরে আমাকে জ্বালিয়ে খাচ্ছিল প্লে বাটন উপলক্ষে ট্রিটটা দিব কবে, তো ফাইনালি আজকে হচ্ছে দিচ্ছি। আমার ছোট বোন আসতে পারেনি, তো ওর জন্য খাবার পাঠিয়ে দিব বাসায়। তো আজকে হচ্ছে চলে এসেছি ডমিনোস পিজাতে। আর ডমিনোসটা যেহেতু আমার বাসার একদমই কাছে, এখানে আমার প্রায়ই আসা হয়। আর পিজার জন্য ডমিনোসই আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়। তো ভাবলাম যে ভাইয়া ভাবিকে এখানেই ট্রিটটা দিয়ে দেয়। এই যে এটা হচ্ছে আমার আজকের আউটফিট অফ দ্য ডে। আমি তাদের বক্স অফ হ্যাপিনেস পিজাটা অর্ডার করতে চাচ্ছিলাম, যেটাতে 4 রকমের পিজা থাকে। আর আমরা আগেও ফ্যামিলি নিয়ে যখনই ডমিনোজে গিয়েছি সেটাই অর্ডার করি, কারণ দেখা যায় 4 রকমের ভ্যারিয়েন্ট যেহেতু থাকে আর প্রাইসটাও কিন্তু অনেক কম পড়ে যায়। তো এইবার যখন অর্ডার করতে গেলাম তখন হচ্ছে আমাকে বলা হলো বক্স অফ হ্যাপিনেসের আরো 3টা অফার চলছে, যেটা হচ্ছে ডিলিশিয়াস, মিটিলিশিয়াস আর হচ্ছে বিফিলিশিয়াস। তো এই অফারগুলোর মধ্যে আমি হচ্ছে মিটিলিশিয়াস যে অফারটা সেটা হচ্ছে নিয়ে নিলাম। মিট লাভার্স যারা আছো অথবা বিফ লাভার্স যারা আছো তাদের জন্য এই ভ্যারিয়েন্ট দুইটা আমার কাছে বেশি ভালো লেগেছে, যে একদম আলাদা করে দেওয়া আছে, যে যেটা নিতে চাও নিয়ে নিবে। 4টা পিজা পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমরা হচ্ছে Meatilicious-3টা অর্ডার দিয়েছিলাম। এটার আন্ডারে যে পিজাগুলা, যেই 4টা পিজা আর কি, সেটা কি করে বানানো হয়, সেটা প্রসেসিংটা কি, সেটাই মেইনলি হচ্ছে আমি ভিডিও করে এনেছি তোমাদেরকে দেখাবো বলে। কারণ পিজা খেতে গেলে ইউজুয়ালি আমরা হচ্ছে অর্ডার দেওয়ার পরে বসে থাকি, একটু পরে পিজা চলে আসে। কিন্তু ডমিনোজের লাইভ কিচেন হওয়ার কারণে একদম সব কিছু দেখা যাচ্ছিল যে কিভাবে তারা হচ্ছে পিজাগুলো মেক করছে, হাইজিন মেনটেন করছে নাকি। এই যে এখানে হচ্ছে ফার্স্টে ডোটা রেডি করে দিল, তারপর 4টা পিজাতেই হচ্ছে সসটা স্প্রেড করে দিচ্ছে। আর আমার কাছে বেশি মজা লেগেছে যে একদম কম টাইমে 4টা পিজা এত তাড়াতাড়ি করে বানিয়ে ফেললো। তোমরা জাস্ট ভিডিওটা দেখো তাহলেই হচ্ছে বুঝবে। তো সসটা দেওয়া শেষ হওয়ার পরে এখানে কিন্তু ক্রাস্টের দিকে একটা অয়েল দিয়ে দিল। মেইনলি 4টা পিজার বেসই হচ্ছে এটা। তারপরে হচ্ছে টপিংসে আমরা যেটা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে টপিংসগুলো আলাদা হবে। তো এই যে এখন হচ্ছে টপিংস দেওয়ার পালা। এখানে তো মোজারেলা চিজ একদম ভরে ভরে প্রত্যেকটা পিজাতেই দেওয়া হচ্ছে, দেখতে খুবই মজা লাগছিল। মেইনলি এই মোজারেলা চিজের জন্যই কিন্তু পিজাগুলো টান দিলে একটা পুল ইফেক্ট আসে, প্লাস হচ্ছে অনেক বেশি চিজি হয়, অনেক বেশি খেতেও মজা লাগে। তো ওদের মিটিলিশিয়াসের মধ্যেও কিন্তু 3টা ভ্যারিয়েন্ট আছে আলাদা আলাদা। তো তার মধ্যে আমি যেহেতু 3 নাম্বারটা নিয়েছিলাম, সেটা নেওয়ার মেইন রিজনটা হচ্ছে এটার মধ্যে 3টা পিজা আমি আগে কখনো ট্রাই করিনি, শুধুমাত্র স্পাইসি চিকেনটা ট্রাই করা হয়েছিল। এই যে এটা হচ্ছে চিকেন দোপেয়াজা, এটা তো আমার কখনো ট্রাই করা হয়নি। আবার এখানে আফ্রিকান পেরি পেরি যে পিজাটা সেটা রেডি করা হচ্ছিল, মানে ওদের রেডি করার যে প্রসেসটা সেটা দেখতেই আমার কাছে অনেক মজা লাগছিল। এই যে আফ্রিকান পেরি পেরি টপিংসও দেওয়া শেষ, আর তারই পাশে হচ্ছে স্পাইসি চিকেনের যে টপিংসটা সেটা রেডি করা হচ্ছিল। আমাদের 4টা পিজারই টপিংস কিন্তু একদম রেডি। এখন হচ্ছে ওভেনে দিয়ে দিচ্ছে 6 মিনিটের জন্য। আর 6 মিনিট পর কিন্তু অন্য সাইড থেকে এই যে পিজাগুলো বের করা হচ্ছে, মানে এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আর ওদের কিচেনে যে হাইজিনটা মেনটেন করা হয় সেটাও ভালো লেগেছে। তো এই যে আমাদের পিজা তো একদম রেডি, এখন হচ্ছে স্লাইস করে দিচ্ছে। তো আমরা সাধারণত রেস্টুরেন্টে গেলে তো জাস্ট বসে অর্ডার দিয়ে দিই আর সাথে সাথে পিজাটা পেয়ে যাই, কিন্তু ভেতরের প্রসেসটা আজকে দেখে কিন্তু খুব ভালো লাগলো। আর তোমাদেরকেও দেখালাম যে কেমন হয় ভেতরের প্রসেসটা। আমি কিন্তু ওদের রেসিপিটা আজকে তোমাদের দেখিয়েই দিলাম। তোমরা কিন্তু চাইলে বাসায় বসেও ডমিনোজের মতো করে পিজা বানিয়ে ফেলতে পারো, তাই না? তো আমাদের পিজা তো রেডি, এখন হচ্ছে আমি রিসিভ করে নিলাম। ডমিনোস যে এই ক্যাম্পেইনটার নাম দিয়েছে বক্স অফ হ্যাপিনেস, এটা কিন্তু আসলেই ট্রু। মানে পিজার এতগুলো বক্স, এতগুলো ফ্লেভার দেখলে কিন্তু সবাই হ্যাপি হয়ে যায়। এই যে গরম গরম পিজা আমাদের সামনে রেডি। আর অনেকদিন পর আমি আসলে ডমিনোসের আউটলেট এসে বসে খাচ্ছি, কারণ বেশিরভাগ সময় আমি হচ্ছে ওদের ডেলিভারি নিয়ে নেই, অথবা আমার বাসার একদম কাছে যেহেতু আমি বাসায় নিয়ে চলে আসি। তো আজকে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম আমরা ছোটখাটো ফুড রিভিউ দিব, যে কোনটা কেমন লাগলো। এটা হচ্ছে আফ্রিকান পেরি পেরিটা। তো এটা আমার আজকে একদম ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। মজা কিন্তু, এটা আমি আগে কখনো ট্রাই করিনি। মাশরুমের একটা বাইট নেই। 4টা পিজার মধ্যে এই পিজাটা আমার কাছে আসলে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এটার মধ্যে জালাপিনো ছিল, যেটার জন্য পিজাতে একটা আচারি একটা ফ্লেভার আসছিল। আমার কাছে একদম নতুন একটা টেস্ট ছিল এটা। তারপর হচ্ছে হামলা করলাম চিকেন কিমা দোপেয়াজা পিজাটার উপরে। এই পিজাটার মেইন হিরো হচ্ছে অনিয়ন আর হচ্ছে চিকেন কিমা। চিকেন কিমার ফ্লেভারটাই মানে খুবই মুখে লাগতেছে, এটা মজা। এখন এটা আমি একটু ট্রাই করে দেখলাম, আমার টেস্ট বাট অনুযায়ী এটা আমার কাছে একটু মোটামুটি লেগেছে, কিন্তু আবার আমার ভাইয়ার কাছে মজা লেগেছে। বাট যারা অনিয়ন লাভার তাদের কাছে এটা আসলেই ভালো লাগবে। তারপর হচ্ছে স্পাইসি চিকেনটা টেস্ট করার পালা। আমার নিজের অনিয়ন অনেক পছন্দ, তো এই কারণে এই পিজাটা খুব মজা লাগতেছে। ক্লাসিক স্পাইসি চিকেন, এটা আমার আগে অনেকবারই খাওয়া হয়েছে, তো আজকে আবার দেখি।
ডমিনোজের স্পাইসি চিকেন যে পিজাটা, এটা আসলে এমন একটা পিজা যে সবারই ভালো লাগে। এটা আমি আগেও অনেকবার খেয়েছি, আজকেও মজা লেগেছে। এটা আমি প্রায় অর্ডার করি, তো ভালো লাগে আমার কাছে। আমরা লাস্টের জন্য রেখে দিয়েছিলাম হারিয়ালি চিকেন এই পিজাটা। হারিয়ালি কাবাব একটু গ্রেভি করে মাঝে মাঝে, ঠিক ওই ফ্লেভারটা এখানে মনে হচ্ছে যে টপিং হিসেবে ইউজ করার কারণে পুরো ওই ফ্লেভারটাই পিজার মাধ্যমে ভালোই লাগছে। এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব, অ্যান্ড আজকে টেস্ট করে দেখি কেমন হয়। এটা পুরো ডিফারেন্ট একটা টেস্ট, তাই না? একদমই ডিফারেন্ট। এটা মনে হচ্ছে কি ইন্ডিয়ান কোনো একটা ডিশ খাচ্ছি। আর এই যে লাস্টে যে হারিয়ালি চিকেনটা খেলাম, এটাও কিন্তু আমার কাছে বেশ মজা লেগেছে। একদমই নতুন একটা ফ্লেভার, বেশ ভালো লেগেছে ভ্যারিয়েন্টটা। তো আমাদের আজকে ছোটখাটো ফুড রিভিউ করা তো শেষ। এমনিতেও আমরা ফুড নিয়ে অনেক কথা বলি যখন আমরা খাই কোনো রেস্টুরেন্টে, তো আজকে সেটা ক্যামেরাতেই দেখিয়ে দিলাম। আর এই যে প্যাক করে দিয়েছি, আমি বলেছিলাম না আমার আম্মু আর আমার ছোট বোনের জন্য পাঠিয়ে দিব। তো যেহেতু 4টা পিজা ছিল, ইজিলি হয়ে গিয়েছে। তো সেইখান থেকে আবার আমরা আশেপাশে ঘোরাঘুরির জন্য বের হয়ে গিয়েছিলাম। সো ইয়া, আজকের জন্য এ পর্যন্ত এই ভিডিওটা রাখছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।